আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আজকের রেসিপি সরিষা ইলিশ। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিভাবে সরিষা ইলিশ বানায়। বাসায় তো কম বেশি সবাই মোটামুটি সরিষা ইলিশ ভালো বানাতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন। শুরুতে নিয়েছি দুইটা বড় বড় ইলিশ মাছ। মাছগুলোকে ঠিক এই রকমের সাইজ করে আমি কেটে নিয়েছি। সরিষা ইলিশ তৈরি করার জন্য মাছটা একটু বড় হলে সবচেয়ে বেশি ভালো হয়। সো আপনারা একটু বড় মাছ নেওয়ার চেষ্টা করবেন। মাছগুলো ঠিক এই সাইজে করে নিয়েছি আমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। একটা কথা মাথায় রাখবেন, সব সময় রেস্টুরেন্টে যখন সরিষা ইলিশ তৈরি করে তখন ওরা সব সময় হলুদ সরিষাটা ব্যবহার করে। হলুদ সরিষাটার কালার অনেক সুন্দর হয়, সেই জন্য প্রথমে হলুদ সরিষায় গরম পানি দিয়ে ভিজিয়ে আমরা একটু ব্লেন্ড করে ঠিক এই রকমের একটা পেস্ট বানিয়ে নেব। আসলে মাছের পরিমাণ অনেক বেশি, যার জন্য আমরা একটু আলাদা আলাদা করে সব কিছু ব্লেন্ড করে নিব। এরপরে আমরা এখানে 300 গ্রাম পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা সেম প্রসেসভাবেই একদম মিহি ব্লেন্ড করে ফেলবো। ঠিক এইরকম একটা পেস্ট হবে। তারপরে আমরা নিয়ে নেব পেঁয়াজগুলো ঠিক একইভাবে ব্লেন্ড করে ফেলবো। আপনি যখন বাসায় ব্লেন্ড করবেন সবগুলো পরিমাণ মতো নিয়ে একসাথে ব্লেন্ড করলেও হবে। আমার এখানে বেশি পরিমাণ, তাই আমি আলাদা আলাদা ব্লেন্ড করে নিছি। যাই হোক, আমরা এবার নিয়ে নেব কড়াই। আপনারা বাসায় যখন রান্না করবেন অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। আমি এখানে সয়াবিন, সরিষা দুটাই ব্যবহার করব। সামান্য পরিমাণ সরিষার তেল আমি দিছি এখানে। তেলটা যখন গরম হয়ে যাবে ব্লেন্ড করে রাখা পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজটা 15 থেকে 20 মিনিট কষানো হয়ে গেলে ঠিক এরকম তেল উঠে আসবে। রেস্টুরেন্টে পেঁয়াজের মধ্যে টক দইটা ইউজ করে। এবার আমরা দিয়ে দেবো সরিষা বাটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ। কোনো মরিচের গুঁড়া কিংবা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো কোনো কিছুই ব্যবহার করি নাই। এবার সরিষা পেস্টের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার পানিটা শুকায় যায়। যখন পানিটা শুকায় যাবে দেখবেন এইরকম তেল ছেড়ে দিছে মশলা থেকে, তখন আমরা অ্যাড করে নেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যতটুকু পরিমাণে আপনার গ্রেভি থাকে সেই পরিমাণ পানি দিয়ে এটাকে কুক করবেন 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট যখন আপনার রান্না শেষ হয়ে যাবে তখন গ্রেভিটা হয়ে যাবে ঠিক এইরকম। এবার দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে আমি 500 গ্রামের মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো আগে দিচ্ছি এই কারণে, মাথাটা আমি একটু সময় নিয়ে রান্না করব। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মশলা থেকে কিন্তু প্রচুর তেল ছাড়ছে। ঠিক ওই মশলাটা আমি মাছের মধ্যে ঢেলে দেব। এখানে আমি লবণ ব্যবহার করেছি, আপনারা লবণও ব্যবহার করবেন। আমি ভিডিওতে লবণ দিই নেই, ভাইবেন না যে আবার আমি লবণ ব্যবহার করি নাই। রেস্টুরেন্টে গ্রেভিটা দেওয়ার পরে ওরা খুব বেশি সময় রান্না করে না, 20 থেকে 25 মিনিট কুক করে। তারপরে ওরা সরিষার তেলটা এইভাবে দিয়ে দেয়। আপনি চাইলে শুরুতেই সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারবেন, যেহেতু আপনি বাসায় অল্প পরিমাণ রান্না করবেন। রেস্টুরেন্ট অনেক বেশি পরিমাণ রান্না করে, যার কারণে ওরা সরিষার তেলটা একদম শেষে ব্যবহার করে। এবার দেখেন গ্রেভিটা কত ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। আপনি বাসায় এইভাবে রান্না করবেন, আশা করি সরিষা ইলিশের পারফেক্ট টেস্ট আপনি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।